নমস্কার বন্ধুরা, রিনা স্নেহা রান্নাঘরে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত। আজকে দারুণ একটি রেসিপি হতে চলেছে। আজকের রেসিপি সবুজ কালারের ফুলকো ফুলকো লুচি। এই সবুজ কালারের ফুলকো ফুলকো লুচি কিভাবে তৈরি করা হবে দেখে নিন। এখানে আমি সবুজ কালারের লুচি বানানোর জন্য 1 বাটি মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার এটি একটি মিক্সিং জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, আর দিয়ে দিলাম দুই টুকরো মতো আদা আর 2টি কাঁচা লঙ্কা। এবার এটি মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার ডো তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি ময়দা, 1 বাটি আদা, হাফ চামচ মতো লবণ, 1 চামচ চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে এটা ময়াম দিয়ে নেব। ময়দাটা যখন এরকম হাতের মুঠোতে গোল হয়ে আসবে তখনকে দিয়ে দিতে হবে সেই মটরশুঁটির যে পেস্টটি তৈরি করেছিলাম সেই পেস্টটি। এবার এটাকেও ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। দেখেছেন এখানে এখনই কালারটা চলে এসেছে, সবুজ কালার। এবার এটাকে ভালো করে মাখতে হবে, যেরকম বাড়িতে রুটি তৈরি করা হয় ঠিক সেরকমভাবে ডোটি তৈরি করতে হবে। এখানে জলের প্রয়োজন হলে সামান্য একটু জল দিয়ে একটি ডো আমি সুন্দর করে তৈরি করে নেব। এখানে ময়দা মাখা হয়ে গেছে। এবার এর গায়ের ওপরে একটু সাদা তেল বুলিয়ে নেব যাতে ময়দাটা ওপরে শুকিয়ে না যায়। এবার তেলটা দিয়েও একটু সামান্য আমি মেখে নিলাম ময়দাটা। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটা 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খোলার পরে আবারও হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এই আটাটাকে এবার 2 ভাগে ভাগ করে নেব। 2 ভাগে ভাগ করে নেওয়ার পরে প্রথমে আমি গোল গোল করে ছোট ছোট লিচি তৈরি করে নেব। এবার আমি লুচিগুলোকে সব বেলে নেব। ওপরে একটু তেল লাগিয়ে লুচিগুলো বেলে নিতে হবে। এখানে লুচি বেলুনি বা পিঁড়িতে দুটোতেই তেল লাগিয়ে নিতে হবে, না হলে লেগে যাবে পিঁড়ের গায়ে। তো এবার আমি লুচিগুলোকে বেলে নিলাম। খুব সুন্দরভাবে আলতো হাতে এগুলো বেলে নিতে হবে। অল্প একটু ওপরে তেল লাগিয়ে লাগিয়ে লুচিগুলো বেলে নিতে হবে। আমার সব লুচিগুলোই বেলা হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন অয়েল। এই যে লুচিগুলো বেলা হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে এলে এক এক করে তেলের মধ্যে ছেড়ে আমি লুচিগুলো ভেজে নেব। এখানে যখন তেলটা ধোঁয়া উঠে যাবে তখন লুচিগুলো ছাড়তে হবে তেলের মধ্যে। এখানে প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলেছে, আর লুচিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। প্রত্যেকটা লুচি সবুজ সবুজ কালারের হয়েছে। এই লুচিগুলো বাচ্চারা তো খুবই পছন্দ করবে। কালারিং দেখেই বাচ্চারা খেতে চাইবে। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, ঠিক এইভাবেই স্টেপগুলো ফলো করুন আর বাড়িতে বানান। সামান্য উপকরণ দিয়েই কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে সবুজ সবুজ কালারের মটরশুঁটির লুচি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি নিরামিষ আলুর তরকারির রেসিপি। তো এই রকম লুচির সাথে নিরামিষ আলুর তরকারির রেসিপি খুবই সুন্দর লাগবে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর নিরামিষ আলুর তরকারির রেসিপি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন।